জায়গা যেখান থেকে কালকে রাত্রে আমরা একজন ভাইয়ের সঙ্গে দেখা করে কথা বলে এখান থেকে চলে যাই। এদিক দিয়ে প্রায় ভিতরের দিকে মেন রোডের থেকে প্রায় 2 কিলো হবে না, 2 কিলো ভিতরে যাই। আর 2 কিলো ভিতরে যাই, ওইখানে আমরা থাকি। আবার সকালে চলে আসলাম। অনেক সুন্দর চা বাগান, এই চা বাগানই আমরা দেখব, উপভোগ করব এবং যাইতে থাকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন রাজাবাজার থেকে আমরা মন্দিরে। আঙ্কেল, রাজাবাজার যাইতে কত সময় লাগবে? 5-10 মিনিট। আপনি এখানেই থাকেন না? আচ্ছা, ঠিক আছে। আমরা রাজাবাজার যাব। রাজাবাজার থেকে আমার পরিচিত রাস্তাটা খুঁজে পাইলে আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি উদ্দেশ্যটা সফল করব। তো চলুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ, আর কেউ জানে? আমরা দুজনে যাচ্ছি আপাতত। এইখান দিয়ে সুন্দর একটা ভিউ। এটা কি 12 মাসের মধ্যে পড়ছে? জি, 12 মাস। তো অনেক বড় চা বাগান, এটা অনেক বড় চা বাগান, বহুত বড় চা বাগান। লেবার আছে না, আমরা 20 মারি প্রতিদিন 7 জনে সুন্দর একটা জায়গা আসছে। চলে আমরা ওদিকে আর আছে। হ্যাঁ, ঠিক আছে, জায়গার শেষ নাই। আচ্ছা, থাকেন ভাই। আচ্ছা, অবশেষে পরিচিত রাস্তা পেয়ে গেলাম। অনেক চড়াই উতরাইয়ের পরে আমাদের যাত্রা শুরু হয়েছে কালকে সন্ধ্যার থেকে। মোটামুটি 5টায় বলা যায় না, 5টার থেকে। তো আমরা ভুল জায়গার নাম সঠিকভাবে না বলতে পারায় এবং রাস্তা না চিনতে পারায় অন্যদিকে যাওয়ায় আমাদের আসতে আসতে রাত অন্য আরেক জায়গায় থাকছি। আমরা একটা জুম ঘরেই ছিলাম রাত্রে, এখানেও জুম ঘর আছে। তো সকালে উঠে আমরা আবার রাস্তা ধরে হাঁটা শুরু করি। এক পর্যায়ে এসে আমরা রাস্তাটা পাই, পথটা খুঁজে পাওয়ার পর এখন আমরা যাইতেছি আমাদের গন্তব্য। আমরা এদিক দিয়ে ঢুকে হলো 12 মাসি চা বাগান দিয়ে ঢুকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় হয়ে ডাইরেক্ট সীতাকুণ্ড চলে যাব। পাতাল কালীবাড়ি হয়ে সীতাকুণ্ড চলে যাব। ওইখান থেকে সিটির উদ্দেশ্যে আমাদের যাত্রা চলবে। আমাদের আগের প্ল্যানই ছিল এইটা, যেহেতু রাত্রে আমাদের এক জায়গায় আশ্রয় নেওয়া লাগলো, এই জন্য আর আমরা কিছু বললাম না বা করলাম না। তো চলুন, দেখা হবে। আমাদের এখন বাজে হচ্ছে প্রায় 7টা। কত সময় লাগে এটা আমরা ওইখানে যাইয়া দাঁড়াইয়া বলতে পারবো।